21 এপ্রিল 2015 দুপুর প্রায় 12টা। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, কাঠগড়া শাখা, আশুলিয়া। হঠাৎ কয়েকটি মোটরসাইকেল এসে থামে ব্যাংকের সামনে। মুহূর্তের মধ্যেই মুখোশধারী সশস্ত্র লোক ঢুকে পড়ে ভেতরে। চিৎকার, সবাই নিচে শুয়ে পড়ো, নড়াচড়া করলে গুলি। ব্যাংকের ভেতরে নেমে আসে আতঙ্ক। কাঁপতে থাকে কর্মীরা, চিৎকার শুরু হয় গ্রাহকদের। ব্যাংক ম্যানেজারকে বলা হয় ভল্টের চাবি দিতে। তিনি সময় নেওয়ার চেষ্টা করেন, আর ঠিক তখনই গুলি। ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়ে রক্ত। মানুষ দৌড়াতে থাকে, কেউ বাঁচার চেষ্টা করে, কেউ সাহায্যের জন্য চিৎকার করে। ডাকাতরা বুঝে যায় ভল্ট পুরো খোলা সম্ভব না। তারা ক্যাশ কাউন্টার থেকে নেয় 3 থেকে 4 লাখ টাকা। ব্যাংকের ভেতরে ও বাইরে বোমা বিস্ফোরণ, ধোঁয়া, চিৎকার আর আতঙ্ক। স্থানীয় মানুষ ছুটে আসে, একজন ডাকাত জনতার হাতে নিহত হয়, আরেকজন পুলিশের গুলিতে মারা যায়। এই ঘটনায় প্রাণ হারান মোট 8 জন নিরীহ মানুষ। ব্যাংক কর্মকর্তা, নিরাপত্তাকর্মী আর সাধারণ গ্রাহক। এই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। মানুষ বিশ্বাস করতে পারে না দিনের আলোয় এমন নারকীয় ঘটনা। তদন্তের দায়িত্ব দেওয়া হয় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহাকে। তিনি বুঝে যান এটা সাধারণ ডাকাতি নয়, এটার পেছনে আছে একটি বড় নেটওয়ার্ক। সিআইডি, ডিবি আরও অন্যান্য ইউনিট যোগ দেয় তদন্তে। মোবাইল কল রেকর্ড, অস্ত্রের সূত্র, গোপন আস্তানা এক এক করে সব বেরিয়ে আসে। গ্রেপ্তার করা হয় মাহফুজুল ইসলাম শামীমকে। তার জবানবন্দিতে ভেঙে পড়ে পুরো নেটওয়ার্ক। এক এক করে ধরা পড়ে বরহান উদ্দিন, সাইফুল, জসিমউদ্দিন, মিন্টু প্রধান, পলাশ, উকিল হাসান, আব্দুল বাতেন, শাহজাহান জামাদার। এই ঘটনার শুরু ব্যাংক থেকে অনেক দূরে, ঢাকার এক অন্ধকার অলিগলিতে, যেখানে কয়েকজন তরুণ ধীরে ধীরে জড়িয়ে পড়ে চরমপন্থী চিন্তাধারায়। ডাকাত দলের মূল পরিকল্পনাকারী ছিল মাহফুজুল ইসলাম শামীম। একসময় সে ছিল সাধারণ পরিবারের ছেলে, কিন্তু সময়ের সাথে সাথে সে জড়িয়ে পড়ে আনসারুল্লাহ বাংলা টিম নামের এক উগ্র সংগঠনের সাথে। সংগঠন তাকে শেখায় রাষ্ট্রশত্রু, সাধারণ মানুষ শত্রু, আর সহিংসতাই নাকি একমাত্র সমাধান। সংগঠনের জন্য দরকার অর্থ, অস্ত্র কিনতে, পালিয়ে থাকতে, নতুন সদস্য জোগাড় করতে। আর সেখান থেকেই জন্ম নেয় এক ভয়াবহ সিদ্ধান্ত, ব্যাংক ডাকাতি। ডাকাতি হঠাৎ হয়নি, প্রায় 2 থেকে 3 মাস চলেছিল নিখুঁত পরিকল্পনা। এক দল নিয়মিত ব্যাংকের সামনে ঘোরে, আরেক দল লক্ষ্য করে ভল্ট কখন খোলা হয়, আরেক দল দেখে কয়জন গার্ড থাকে, কখন পুলিশ টহল দেয়। সবশেষে তারা সিদ্ধান্ত নেয় দুপুরই সবচেয়ে নিরাপদ সময়। ডাকাত দলের মোট সদস্য ছিল 8 থেকে 10 জন। সবার হাতে ছিল গান, বোমা, ছুরি আর ভয় না পাওয়ার শপথ। ওই সাধারণ দুপুরে মানুষ ব্যস্ত ছিল নিজের কাজে। কেউ টাকা তুলছে, কেউ টাকা জমা দিচ্ছে, কিন্তু কেউ জানত না ওই শান্ত মুহূর্তের মধ্যেই লুকিয়েছিল এক ভয়াবহ ইতিহাস। এই কেস শুধু ডাকাতির ছিল না, এই কেস রক্তের, মৃত্যুর, অন্ধবিশ্বাস আর নিষ্ঠুর পরিকল্পনা। দীর্ঘ বিচার শেষে আদালত ঘোষণা করে রায়, 6 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 2 জনের 3 বছরের সাজা, আর 2 জন অব্যাহতি। এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দিনের আলোয় সংঘটিত ব্যাংক ডাকাতির কেস, আশুলিয়া ব্যাংক ডাকাতি।